অবির পছন্দের দেওয়া গিফটের শাড়ি ছুটিকে সেই শাড়ি ছিনিয়ে নিল চুমকি। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ঈশা সবাইকে বলতে থাকে 1 মিনিট, বাইরে তো একটা বীভৎস বাজে গন্ধ বেরোচ্ছিল, সেটা হঠাৎ করে একটা সুন্দর ঘিয়ের গন্ধে কি করে বদলে যায়। চুমকি তখন বলে, হ্যাঁ তিশা দিদি, ও না খুব ধরিবাজি মেয়ে, ও তো আর আমার মতো গোপেচারি নয়, নিশ্চয়ই কোনো ছলচাতুরি করেছে। ছুটি তখন বলে, না আমি কোনো ছলচাতুরি করিনি ঈশা দিদি, আসলে ঘি বানাতে হলে না দুধের সরটাকে জাল দিতে হয়, আর সেটা জাল দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তো সেই গন্ধটাই বের হচ্ছিল, আর এইভাবেই তো ঘি বানাতে হয়। আমি কি ভুল বললাম? ঠাম্মি তখন বলে, আমি জানতে চাই ও দুধের স্বর পেল কি করে? ভাত ঘি সবই বাড়ি থেকে এনেছে। চমকি তখন বলে, আমি জানি এগুলো সব বাড়ি থেকে এনেছে। অভি তখন বলে, অনেকক্ষণ ধরে আমরা এই সমস্ত বাজে বকবক সহ্য করছি, এটা পয়েন্ট না। দুধ কোথা থেকে এলো, চাল কোথা থেকে এলো, এটাই পয়েন্ট যে আমার বউ সবার জন্য এত কষ্ট করে ঘি ভাত রান্না করেছে, এটাই পয়েন্ট। অভির মা তখন বলে, তাও আবার রান্না করে পা না দিয়ে। অভির ভাই তখন বলতে থাকে, হ্যাঁ চাইলেও ফুড ডেলিভারি অ্যাপ থেকেই অর্ডার করে আনতে পারতো, কিন্তু আনেনি তো, তাই না এনবি? না না, মানে নতুন বৌদি। তখন সবাই খুশি হয়ে যায়। অবির মা তখন ঠাম্মিকে ম্যানেজ করে সবাই মিলে খাবার টেবিলে চলে যায়। চুমকি তখন চলে যেতে থাকে। ছুটি তখন বলে, চুমকি তুই কোথায় যাচ্ছিস? আয়, সবার সঙ্গে খাবি। চুমকি তখন বলে, ফালতু খাবার না আমি খাই না, বুঝতে পেরেছিস? যা শুনে ছুটি বলে, ভাত হচ্ছে মা অন্নপূর্ণার দান, খাবার কখনো ফালতু হয় না। অভি তখন বলে, আরে ও যখন যেতে চাচ্ছে যেতে দাও না, কেন আটকে কেন রাখছো? বুঝতে পারছো না ও তোমাকে হিংসা করছে, তোমার সাকসেসটা ও হজম করতে পারছে না, ওকে যেতে দাও। ছুটি তখন বলে, এটা বললে কি হবে, ও তো আমাদের বাড়ির অতিথি তাই না? এরকম বর দুপুরবেলা যদি কিছু মুখে না দিয়ে চলে যায় তাহলে তো গৃহস্থেরই অকল্যাণ হবে। চুমকি আয়, সবার সঙ্গে বস। তখন অভির মা বলে, সত্যি লক্ষ্মী মেয়ে। চুমকি তখন বলে, তোর খাবার খেতে না আমার বই গিয়েছে। ছুটি তখন বলে, চুমকি খাবারটা যেই বানাক না কেন, খাবার তো খাবারই হয়, ওটাকে ফেলে না যেতে হয় না। ঠাম্মি তখন বলে, পরিমা পরিমা চলে এসো, সবার সঙ্গে খাবে। এই মেয়ের অনেক আগেই তো তুমি বাড়িতে এসেছো তাই না? তখন পরি বলে, ঠাম্মির কথা অমান্য করলে চলবে না, জল না এখন অনেক বাকি আছে। ঠাম্মির কথা শুনে ছুটি তখন সবার সঙ্গে খেতে বসে পড়ে। পরি তখন সবাইকে এক এক করে খাবার বেড়ে দিতে থাকে। লাস্ট মুহূর্তে ছুটি পরি প্লেটে খাবার বেড়ে দেয়। পরি খুব রাগ করছে, ছুটিটা বেশ বুঝতে পারে। তখন কাছে গিয়ে বলে, কী রে রাগ করছিস? এখন সবাইকে বলবি তাই তো? চুপচাপ খেয়ে নে, তাহলেই কিন্তু আমাকেও তোর সব কুকীর্তি না বলে দিতে হবে। যা শুনে চুমকি একটু ভয় পায়। তখন বাধ্য হয়ে ছুটির রান্না আস্তে আস্তে করে খেতে থাকে চুমকি, আর এমন ভাব ধরে যেন তার বমি আসতে চলেছে, তবু বাধ্য হয়ে খাচ্ছে চুমকি। অভি তখন বলে, ছুটি কিন্তু কথা রেখেছে, ওই কিন্তু রান্নাঘরে না ঢুকে ঘি ভাত সবই রান্না করেছে, তাহলে এবার কিন্তু তোমার কথাও রাখতে হবে ঠাম্মি। খাবারটা মুখে তুলছে না কেন, খাও। ছুটি তখন বলে, বুঝতে পেরেছি, খাবারটা কি মুখে তোলার মতো হয়নি, আপনি খাচ্ছেন না কেন? অভি তখন বলে, খাবারটা কিন্তু খুব ভালো হবে, আমি আগে থেকেই জানি, তবুও আমি কেন খাচ্ছি না? আসলে বড়রা কেউ মুখে না তুললে আমি আবার খেতে পারি না, এটাই আমার পরিবারের শিক্ষা। অভি তখন খাবার খেয়ে ছুটির খাবারের অনেক প্রশংসা করতে থাকে, যা দেখে চুমকি রাগান্বিত হতে থাকে। বলছে, এমন ভাব করছে মনে হয় বিরিয়ানি খাচ্ছে। অভি চুমকিকে দেখিয়ে দেখে আরও ছুটির খাবারের প্রশংসা করতে থাকে। চুমকি তো শুধু জ্বলতেই থাকে। এদিকে অভির কাছে গিয়ে ছুটি বলতে থাকে, আপনাকে কতবার বলেছি অতিরিক্ত বউ পাগলামি কিছুতেই করবেন না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনছেন না। এদিকে ঈশা বলে, ভাই তুই না সত্যি বিয়ের পর অনেক বদলে গিয়েছিস, তুই তো কার্বস খেতিস, এতটা হঠাৎ করে কিভাবে পাল্টে গেলি? চুমকি তখন বলে, আসলে ছুটি না ওকে হাত করে ফেলেছে, আমরা যখন আশ্রয় বাড়িতে থাকতাম ওইখানে ছুটি সবাইকে এভাবে হাত করে রাখতো, ওর না হাত করাটা একটা অভ্যাস। ঠাম্মি তখন খাবার থেকে উঠে ছুটিকে বলে, তুমি আমার নাতনিকে বশ করেছ, আমার যে নাতি ভাত গিয়ে এসব কিচ্ছু খেত না, সে এভাবে খাচ্ছে, এগুলো না আমি মানতে পারছি না। অভির মা তখন বলে, এতে তো ছুটির কোনো দোষ নেই, আসলে এরকমই হয়। ঠাম্মি তখন বলে, এসব না ছেলে খেলা হচ্ছে বুঝলে বৌমা, পুতুল খেলার মতো বিয়েটা হচ্ছে,
এই যে নিয়মকানুন যেটা হচ্ছে সেটাও কিন্তু ছেলে খেলাই হচ্ছে, আর এবার ফুলসজ্জা হবে এটাও কিন্তু ছেলে খেলা। এই যে মেয়েটা এইভাবে পোশাক পরে আছে, একটা শাড়িও পরেনি, ও সেটাও তো জানে না। কেউ কি বলবে যে নতুন বিয়ে হয়েছে, ওকে নতুন বউ লাগছে? বলো কেউ কি বলবে? এখন রাগান্বিত হয়ে যায় অবি, বলছে এনাফ, আর একটা কথাও কেউ বলবে না। ঠাম্মি, তুমি আমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছ যে কাউকে তার পোশাক দিয়ে বিচার করতে হয় না, তার আচার আচরণ দেখে বিচার করতে হয়, মানুষটা দেখে বিচার করতে হয়। ছুটি তখন বলে ওঠে, আমার তো শাড়ি নেই। অবির মা তখন উঠে বলে, মা এটা হচ্ছে আমার ভুল, আমার আগে থেকে ওকে একটা শাড়ি জোগাড় করে দেওয়া উচিত ছিল, আমার ভুল, আমি এখনই শাড়ি নিয়ে আসছি। অবি তখন বলে, না কাউকেই কিচ্ছু করতে হবে না, একটা মেয়ে সকাল থেকে রোদে পড়ে সবার জন্য রান্না করেছে, ঘি ভাত সবটাই রান্না করেছে, এক বিন্দু কারো কোনো প্রশংসা নেই, উল্টো শুধু ক্রিটিসাইজ করে যাচ্ছে। এটা তো আমার ফ্যামিলির কালচার নয়। এটা কবে হয়েছে সেটা আমি জানি না, আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, একটা শাড়ির জন্য এত অপমানিত করা হচ্ছে। এই শাড়ি ওকে আমি কিনে দিব, ও আমার ওয়াইফ হয়, এটা আমার দায়িত্ব। ছুটি এসো, এই বলে অভি ছুটির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, যা দেখে অবাক হয়ে যায় ছুটি। ছুটি তখন যেতে না চাইলে অভি তাকে জোর করে ওইখান থেকে নিয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে গাড়ির সামনে এসে ছুটি অভিকে বলে, আপনি কেন আদিক্ষেতা করছেন? প্রথমে ঘি ভাত নিয়ে, এখন আবার শাড়ি নিয়ে? আমি যাব না আপনার সঙ্গে মার্কেটে, কিছুতেই যাব না। তখন রাগান্বিত হতে থাকে অভি, বলছে, ছুটি তোমার সঙ্গে তর্ক করার না আমার সময় নেই, তুমি যাবে কি না বলো, তা না হলে তোমাকে বুঝিয়ে দিব যে অভিমন্যু কী করতে পারে। যখন ছুটি রাজি হয় না, অভি তখন তাকে জোর করে কুলে তুলে নেয়, যা দেখে চুমকি আরও রাগান্বিত হতে থাকে, কারণ চুমকি আড়াল থেকে ওদের দুজনকে ফলো করছে। অভি তখন চুমকিকে কুলে করে গাড়িতে উঠিয়ে দেয়। চুমকি তো আরও অবাক হয়ে যায়, বলছে, এটা আপনি কী করছেন? তখন অভি বলে, একদম চুপচাপ বসো, কোনো কথা বলবে না। তখন ছুটি আর অভি দুজনে মিলে মার্কেটের দিকে চলে যায়। এদিকে পরি বলে, আমিও কিছুতেই হার মানব না, আমিও মার্কেটে যাব। এই বলে পরিও ওদেরকে ফলো করতে থাকে। এদিকে অভি এবং ছুটি চলে এসেছে শাড়ি কেনার জন্য মার্কেটে। একটা দোকানে এসেছে, সেই দোকানের কর্মচারী তখনই দোকানটা বন্ধ করে দিবে। অভি তখন বলে, এখনই বন্ধ করবেন না প্লিজ, আমি আমার ওয়াইফের জন্য শাড়ি কিনতে এনেছি। কিন্তু কর্মচারীটা বলে, আমার একটা সমিতির মিটিং রয়েছে, আমাকে এখনই দোকানটা বন্ধ করতে হবে। কিন্তু অভির কোনো কথাই শুনে না, তর্ক হতে থাকে। ছুটি ঝগড়া করতে নিষেধ করে, কিন্তু অভি কিছুতেই শুনে না। তখনই দোকানের মালিক চলে আসে। মালিক অভিকে দেখে চিনে যায়। তখন কর্মচারীকে বলে, তুমি ছাড়ের সঙ্গে ঝগড়া করছো, যাও দোকানে যেতে দাও, চলুন ছাড়। তখন সবাই মিলে দোকানে চলে যায়। এদিকে ছুটির জন্য কর্মচারী এবং মালিক খুব সুন্দর সুন্দর শাড়ি পছন্দ করে নিয়ে আসে, যেটা অনেকই দামি শাড়ি, যেটা দেখে অবাক হয়ে যায় ছুটি। আড়াল থেকে চুমকি দেখতে থাকে আর খুব হিংসা করতে থাকে, বলছে, বোর জন্য দামি দামি শাড়ি কেনা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে ছুটি দামি দামি শাড়ি দেখে বলে, এই শাড়িগুলো তো অনেক দাম, আমাকে 5 থেকে 600 টাকার মধ্যে শাড়ি দেখান। যা শুনে দোকানদাররা মিটিমিটি হাসতে থাকে আর অবাক হয়ে যায়। এদিকে অভিও লজ্জা পেতে থাকে। অভি তখন দোকানদারকে বলে, 1 মিনিট। অভি ছুটিকে নিয়ে একটু বাড়ির দিকে আসে। তখন ছুটিকে সব কিছু বুঝিয়ে বলে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো ছুটি মেনে নেয় অভির কথা। তখন দোকানের ভিতরে যে ছুটি শাড়ি পছন্দ করতে শুরু করে দেয়। এদিকে অভির একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, সে শাড়িটাই নেবে ছুটির জন্য। তখন ছুটির কাছে যায়, বলে, এদিকে আসো। আয়নার সামনে গিয়ে ছুটির সামনে শাড়িটা ধরে আর ছুটিকে খুব সুন্দর দেখায়। অভি বলে, বিউটিফুল। এটা আড়াল থেকে চুমকি দেখে তো আরও জ্বলতে থাকে। এই শাড়ি ছুটির জন্য নিবে, দাঁড়াও, এই শাড়িটাই আমি নিব, কিছুতেই ওকে এই শাড়ি আমি নিতে দিব না। এদিকে অভি ছুটিকে বলে, ছুটি তোমার জন্য এই শাড়ি আমি সিলেক্ট করেছি, এই শাড়িটাই তুমি পরবে। দোকানদারকে তখন বলে, নিন, এই শাড়িটা আমার ওয়াইফের জন্য প্যাক করে দিন। তখনই দোকানদার প্যাক করতে যাবে, ওই মুহূর্তেই শাড়িটা ধরে ফেলে চুমকি। বলছে, এই শুনুন, এই শাড়িটা আমাকে দিন, এই শাড়িটা আমি নিব। অভি তখন বলে, এই শুনুন, এই শাড়িটা না আমি আমার ওয়াইফের জন্য নিয়েছি, বুঝতে পেরেছেন?
এই শাড়িটা আমার ওয়াইফের জন্য, দোকানে অনেক শাড়ি রয়েছে, যান অন্য শাড়ি নিয়ে নিন। তখন চুমকি বলে, না আমি কোনো শাড়ি নিব না, এই শাড়িই আমার চাই। এই শাড়ি নিয়ে অভি এবং চুমকির মধ্যে টানাটানি হতে থাকে। টানাটানি করতে গিয়ে একদম শাড়িটাই ছিঁড়ে যায়। নিয়ে নেয় চুমকি শাড়ির হাতে, যা দেখে অবাক হয়ে যায় ছুটি। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আকর্ষণীয় পর্বে আরও কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।